ফের একবার আরাবুল ইসলামের উপর হামলার অভিযোগ উঠছে ভাঙড় থেকে। ভাঙড়ের পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি যখন পঞ্চায়েতে যাচ্ছিলেন সে সময় তার গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ। কারা করলো, আরাবুলই বা কি বলছেন? কল্যাণ আছে আমার সঙ্গে সরাসরি। কল্যাণ, কল্যাণ আমার কথা শোনা যাচ্ছে? কল্যাণ কি আমার কথা শুনতে পাচ্ছে? কল্যাণ, কি হয়েছিল? একেবারে জানি রাখি, গত পরশু রাতে যেভাবে আরাবুল ইসলামের ওপর হামলা হয়েছিল, তার গাড়ি ভাঙচুর হয়েছিল, তার উপর বোমা নিক্ষেপ করা হয়েছিল, সেই ঘটনার পর আজকে যেহেতু আরাবুল ইসলাম ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সভাপতি, সেই মোতাবেক সোমবার সকালেই তিনি ভাঙড় 2 পঞ্চায়েত সমিতিতে গিয়েছিলেন। সেই সময় বেশ কিছুক্ষণ পঞ্চায়েত সমিতি তার যে ঘর, সমিতির সভাপতির ঘর, সেই ঘরে বসেছিলেন এবং ব্যক্তিগত কারণে তিনি চলে আসছিলেন। তার কলকাতায় একটি কারণ দরকার ছিল। সে আরাবুল ইসলাম যখন ফিরছিল সেই সময় তাকে লক্ষ্য করে, তার গাড়ি লক্ষ্য করে চোর চোর স্লোগান এবং তারই পাশাপাশি তার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ, এবং এই ইটের আঘাতে গাড়ির বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই যে ঘটনা ঘটেছে সেই তারপরেই তৎপরতার সঙ্গে পুলিশ আরাবুল ইসলামকে সেই এলাকা থেকে বার করে দেয় এবং সেখান থেকে আরাবুল ইসলাম বেরিয়ে আসেন। তবে যে ঘটনা ঘটেছে সেই নিয়ে রাজনৈতিক চাপানোতর শুরু হচ্ছে, কারণ পরশুদিন যে ঘটনা ঘটেছিল সেই নিয়ে নওশাদ সিদ্দিকী দাবি করেছিল যে রাতের অন্ধকারে এটা আরাবুল ইসলামের গেম প্ল্যান হতে পারে, আরাবুল ইসলামের লোকজনই এটা ভাঙচুর করতে পারে। তবে আজকে যে দিনের আলোতে যে ঘটনা ঘটেছে, আরাবুল ইসলামও কিন্তু স্বাভাবিকভাবে এই প্রশ্নই তুলছেন কি যে এই যে ঘটনা ঘটেছে দিনের আলোতে, এই যে যারা হামলা করেছে এরা তাহলে কারা? নওশাদ সিদ্দিকীর উদ্দেশ্যে কিন্তু এই প্রশ্নই তিনি ছুড়ে দিয়েছেন। তবে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা ইতিমধ্যেই পোলেরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন আরাবুল ইসলাম। তবে পুলিশ থাকার পরও কিভাবে এই হামলা সেই নিয়ে প্রশ্ন তুলছেন তিনি। কল্যাণ, তুমি বলছিলে 22 তারিখ রাতের কথা, তারপরে আজকে আবার হামলা চালানো হলো। তো আগের দিন যে হামলা চালানো হয়েছিল সেই হামলা চালানোর ঘটনা এখনো পর্যন্ত কাউকে কি ধরা হয়েছে? না, আজকে কিন্তু সকাল থেকেই পুলিশের কাছে কিন্তু আগাম খবর ছিল যে আরাবুল ইসলাম আসবেন এবং আইএসএফরাও একটা অশান্তি করতে পারে। সেই কারণে সকাল থেকেই কিন্তু বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছিল ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির চত্বরে। সেই প্রচুর পুলিশ মোতায়েন ছিল সকাল থেকে। যারা ব্যক্তিগত কারণ বা যারা পঞ্চায়েত সমিতির স্টাফ বা পঞ্চায়েত সমিতির সদস্য বা বিডিও অফিসের স্টাফ, তাদেরকেই দেখে দেখে কিন্তু ঢোকানো হচ্ছিল। ফলে বাইরের যারা বহিরাগত লোকজন এসেছিল, যারা আইএসএফের দলীয় কর্মী সমর্থক এসেছিল, তাদেরকে কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। পুলিশ প্রথম থেকেই কিন্তু এই কাজটা করছিল। তারপর আরাবুল ইসলাম যখন পঞ্চায়েত সমিতির ভিতর থেকে যখন একেবারে বাইরের রাস্তাতে যখন চলে আসে, সেখানেই কিন্তু আরাবুল ইসলামের ওপর হামলা হচ্ছে। প্রচুর পুলিশ ছিল, কিন্তু ভিড়ের মাঝখান থেকে আরাবুল ইসলামের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে দাবি করছেন তিনি। আচ্ছা, এরা পাগল হয়ে গেছে। রাত্রি আমার উপরে হামলা করলো, সেখানে নওশাদ বললো যে আরাবুলের লোকেরা করেছে। আর আজকে যারা করেছে এরা কি নওশাদের ছেলে না নওশাদের বাবারা? এরা আজকে যারা আমার গাড়ির উপরে হামলা করলো এরা কারা? ফুটপাতে দুধ গরম। ফুটপাতবাসীকে ধমক দিয়েছিলেন পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, জানিয়ে রাজনীতির হাওয়া গরম হয়ে ওঠে। এবার পুর নগরোন্নয়ন মন্ত্রী নিজের ব্যাখ্যা দিয়েছেন, তার সঙ্গে বিঁধেছেন বিরোধীদের। কলকাতায় বাড়িতে নেই কেন? ফুটপাতে রান্না করছেন কেন? রান্না করছেন কেন? এখানে দুধ গরম করে ফুটপাতের মতো বাচ্চা দুধ গরম হবে? কি মজা পেয়েছে নাকি? স্টোভ চালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে? পার্কস্ট্রিটে কোথায় থাকেন আপনারা? কি নতুন হয়েছে নাকি? নতুন করে রাখবেন? সংসার পাতা হয়েছে নাকি? সংসার পাতার জায়গা কি হচ্ছে?
আপনাকে কে অধিকার দিয়েছে এখানে গাড়ি রাখবো সংসার পাতার? আপনারা কোথা থেকে এসছেন? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? হ্যাঁ, তো এখানে এসছেন কেন? হ্যাঁ, প্লিজ, শহরে একটা নিয়ম আছে। এই সমস্ত মাদুর ফাদুর ব্যাগ থলি ফলি সব আনেন, সব আনেন এগুলো দেন। আপনারা কেন দেখেন এগুলো আমাকে কেন করতে হচ্ছে? এটা কি আমার কাজ? এটা তো আপনাদের দেখার কথা। আমি সবার কাছে খারাপ হচ্ছি কারণ আপনারা ফুটপাত দখলমুক্ত করতে শনিবার পার্ক স্ট্রিটে নিজেই রাস্তায় নেমে পড়েন পুর নগর উন্নয়ন মন্ত্রী এবং সেখানে তিনি দেখেন যে ফুটপাতে উনুনে গামলা বসিয়ে গামলায় দুধ গরম করা হচ্ছে। জানিয়ে তিনি থমক দেন। বৃদ্ধা বলেন যে তার নাতির জন্য তিনি দুধ গরম করছেন। কলকাতায় কেন, কলকাতায় বাড়িতে নেই কেন, ফুটপাতে রান্না করছেন কেন? রান্না করছে না বাচ্চা কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মতো বাচ্চা দুধ গরম হবে? কি মজা পেয়েছে নাকি? স্টোভ চালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে পার্ক স্ট্রিটে? হ্যাঁ, কোথায় থাকেন আপনারা? এগুলো কি কি এগুলো? হ্যাঁ, এটা কি নতুন হয়েছে নাকি? নতুন কেমন রাখবেন? এই কারণ কি হচ্ছে? এটা কি সংসার পাতা হয়েছে নাকি? সংসার পাতার জায়গা? এগুলো কি হচ্ছে এগুলো? আপনাকে কে অধিকার দিয়েছে এখানে গাড়ি রাখবো সংসার পাতার? আপনারা কোথা থেকে এসছেন? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? হ্যাঁ, তো এখানে এসছেন কেন? হ্যাঁ, প্লিজ, শহরে একটা নিয়ম আছে। এই সমস্ত মাদুর ফাদুর ব্যাগ থলি ফলি সব আনেন, সব আনেন এগুলো দেন। আপনারা কেন দেখেন এগুলো আমাকে কেন করতে হচ্ছে? এটা কি আমার কাজ? এটা তো আপনাদের দেখার কথা। আমি সবার কাছে খারাপ হচ্ছি কারণ আপনারা পার্ক স্ট্রিটে ফুটপাত দখলমুক্ত করার কাজ করছে সরকার, এই ভিডিও মন্ত্রী পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় এবং তারপর সোশ্যাল মিডিয়ার একাংশের সমালোচনার ঝড়। আজ আবার একটা ভিডিও পোস্ট করলেন এবং পোস্ট করে বললেন নিরাপত্তার কথা মাথায় রেখেই ফুটপাত দখলমুক্ত করা হচ্ছে। ফিস্কু স্ট্রিটের মতো একটা বিজি রাস্তা, সমানে যেখানে গাড়ি যাচ্ছে, দুপুর 2টোর সময় রাস্তার পাশেই খুব উঁচু ফুটপাত নয়, রাস্তার সাথে অলমোস্ট একই লেভেলের একটা ফুটপাত, হয়তো 10 ইঞ্চি উঁচু, একটা 6 মাসের বাচ্চা হামাগুড়ি দিচ্ছে। তার আশেপাশে খুব একটা অভিভাবক কেউ ছিল না, বাচ্চা একাই হামাগুড়ি দিচ্ছে, দূরে দূরে তার মা ঠাকুমা। আর যদি অ্যাক্সিডেন্ট হয় কে দায় নেবে? ওই ফুটপাতের মধ্যে কেরোসিন স্টোভে 1 গামলা দুধ জাল দেওয়া হচ্ছে। 1 গামলা দুধ ওই 6 মাসে বাচ্চা খাবে? আর স্টোভে আগুন জ্বালিয়ে যে রাস্তা দিয়ে, যে ফুটপাত দিয়ে অনবরত লোক যাচ্ছে, ছোট বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। আর যদি অ্যাক্সিডেন্ট হয় কে দায় নেবে? এই পরিবারকে আগেও বলা হয়েছে আপনারা নিজের বাড়িতে চলে যান, হোমে থাকুন। এই ক্যামেরাতেই তো মহিলা বলছেন আমাকে আমি ধাপাতে থাকি। আচ্ছা বলুন, ধাপাতে যদি থাকেন তাহলে পার্ক স্ট্রিট, ফিস্কু স্ট্রিটের ফুটপাতে এসে দুধ জাল দিচ্ছেন কেন? বারবার বলার পরেও। কিন্তু মন্ত্রীর ভূমিকা নিয়ে সরব বিরোধীরা। যেটুকু দেখেছি আমরা ভিডিওতে, দুধ গরম হচ্ছিল, পুলিশ নিয়ে এসে মন্ত্রী বলছেন যে কেন দুধ গরম করা হচ্ছে। তাতে মহিলা বলছিলেন
বাচ্চার জন্য দুধ গরম করছি। আমি 100 বার ফুটপাত ফ্রি রাখার পক্ষে, কিন্তু আমাদের দেশে আমাদের আর্থসামাজিক পরিস্থিতিতে তার একটা মানবিক মুখ থাকা উচিত। মানুষ ফুটপাতে থাকেন এই বাচ্চা নিয়ে, মানুষ ফুটপাতে, তারা কেউ স্বেচ্ছায় ফুটপাতে নেই, ওনাদেরও ইচ্ছা করে কোনো ঘরে থাকার। আমাদের পরম সৌভাগ্য যে আমরা একটা বাড়ি পেয়েছি, আর এরা বাড়ি পায়নি। কলকাতায় বাড়িতে নেই কেন? ফুটপাতে রান্না করছেন কেন? রান্না করছি না, বাচ্চা কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মতো বাচ্চা দুধ গরম হবে? কি মজা পেয়েছে নাকি? স্টোভ চালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে? পাল্টা বিরোধীদের জবাব দিয়েছেন পুর নগর উন্নয়ন মন্ত্রীও। ফুটপাত না বড় লোকে না গরিব মানুষের, ফুটপাত মানুষের জন্য। সুপ্রিম কোর্ট তার রায় দিয়েছেন, ফুটপাতকে মানুষের চলাফেরার জন্য ফ্রি রাখতে হবে। ইল্লিগাল পার্কিং যদি হাঁটাই সেখানে আপনাদের প্রবলেম হচ্ছে, কেন ইল্লিগাল পার্কিং হাঁটানো হচ্ছে? আর যদি ফুটপাতে বলা হয় যে 3 ভাগের 1 ভাগ ফুটপাতের হকার থাকুক, 3 ভাগের 2 ভাগ পেডেস্ট্রিয়ানের জন্য, পথচারীদের জন্য ছেড়ে দিন, সেখানেও আপনাদের অসুবিধে। আর যদি বলা হচ্ছে এই কেরোসিনের স্টোভ জ্বালাবেন না, সেখানেও আপনাদের অসুবিধে। 28 বছর, 34 বছর, 15 বছর কেন এই মানুষগুলোর মাথায় ছাদ দেননি? আমরা মানুষের জন্য কাজ করব, সে আপনাদের যতই বিরোধীদের খারাপ লাগুক। এবং কেন খারাপ লাগছে সেটা আমরা বুঝতে পারছি। কলকাতা পশ্চিমবঙ্গের মুখ, জানলা, সেটাকে সুন্দর করতে হবে। আমাদের সবাইকে ডিসিপ্লিন হতে হবে, সবাইকে।